হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, দেখতে থাকো। আমার ছেলে স্কুলে যাবে, রেডি হয়ে গেছে। তোমাদের দাদা ভাইও রেডি হচ্ছে। এদিকে আমার মেয়ে একটু পড়াশোনা করে নিচ্ছে সকালে। আর সকাল সকাল একটু বাসি মুখে পড়ে নিলে বলে সব কিছু মনে থাকে। তো আমার মেয়ে একটু পড়ে নিচ্ছে। দেখো, ঘরটর পরিষ্কার করে ঝাঁটপাট দিয়ে দিচ্ছি শুধু। আর ছেলে স্কুলে যাবে। দেখো, ছেলে বায়না করেছে আমাকে লুচি বানিয়ে দাও। এই দেখো, লুচি বানাবো, তাই তেল গরম করেছি, আটা ময়দা মেখেছি একসঙ্গে মিক্স করে, আর আলু ভাজা করব। এই দেখো, লুচি আমার গরম গরম লুচি হয়ে গেছে। তো ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছি। তো এই দেখো, আলু ভাজা করতেছি, আলু ভাজা আর লুচি। তো এইটা আমি দেবো আমার ছেলে মেয়েকে খেতে। তো বাড়ির তৈরি খাবার যতটাই যেমনই হোক না কেন খুব টেস্টি হবে, তাই তো। আর এই দেখো, আমার ছেলে চলে যাচ্ছে স্কুলে, তোমাদের দাদাভাই নিয়ে চলে যাচ্ছে। তো আমার ছেলেকে বললো তুমি একটু জল খাও, কারণ আমার ছেলে খুব জল কম খায়, তার জন্য শরীরটাও খারাপ হয়। ওই দেখো, একটু জল খাচ্ছে। তো জল টল খেয়ে তারপরে আমার ছেলে স্কুলে যাচ্ছে। তো এই দেখো, তো টাটা করে দিল, আমার ছেলে স্কুলে চলে যাচ্ছে। তো গাড়ি চেপে গেছে, ওর বাবা নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে মেয়ে বেরোচ্ছে, মেয়ের টিফিনটা রেডি করতে হচ্ছে। মানে একের পর এক মায়েদের কাজের শেষ নেই। দেখো, এদিকে ছেলে চলে যাওয়ার পরে ছেলের একটু ফাস্ট তাড়াতাড়ি স্কুল, মেয়ের একটু দেরিতে 7টা থেকে। আর এদিকে তোমার দাদাভাই ছেলেকে ছেড়ে দিয়ে সে ঠাকুর পুজো করছিল না, সে করছে। করে টোরে দিয়ে চুল টুল আজরে রেডি হয়ে এখন মেয়েকে নিয়ে গেছে। আর আমি এদিকে ঘরটর পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে ঘরটরগুলো দেখো ঝাঁটপাট দিয়ে দিয়েছিলাম, কিছু পুছা হয়নি। কেন হয়নি জানি, যে ওরা যতক্ষণ না স্কুল যায় আর ঘরে এটা ফেলবে, খাবার ফেলবে, সেই বাড়িতে পুজো করব। তো তাই জন্য আমি একটু ওরা চলে যাওয়ার পর তারপরে ঘরটরগুলো মুছে, দেখো ফ্যানটা ছেড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। অথচ ফাটাফাটি গরম, না ছাড়লেও হয়, কিন্তু তাও আমার অভ্যেস হয়ে গেছে ঘরটা মুছার সময় যেন ফ্যানটা ছাড়লে যেন মনে হচ্ছে গাটায় হাওয়া লাগছে। আর ফ্যানটা ছেড়ে দেওয়ার পরে ঘরটা তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখো, তো এইভাবে আমি কাজটা সকাল সকাল সেরে নিই। যেন ঝড় বয়ে গেল বন্ধুরা। তো সবাই স্কুলে চলে গেছে, আমিও স্নান করে নিলাম ঘরটার মুছে। তখন শুধু ঘরটা ঝাঁটিয়েছিলাম, ঘরটা মোছা হয়নি। জানি যে টাইম চলে যাচ্ছে, এখন স্কুল তাড়াতাড়ি করেছে, ছেলের স্কুল তো খুব তাড়াতাড়ি করেছে। তার জন্য তাড়াতাড়ি করে আগে ওদের টিফিন বানিয়ে সব রেডি করে ওদেরকে পৌঁছে দিল। আর আমি এদিকে ঘরটার মুছে সাফা করে দেখো পরিষ্কার করে নিয়েছি। সব পরিষ্কার করে নিয়ে আমি স্নান করে নিয়েছি। স্নান করে আমি পুজোটা কমপ্লিট করব। তো এখন পুজো হয়নি। দেখো, এই মাত্র স্নান করে বেরালাম। আর এই যে জামা কাপড় সব রয়েছে, স্নান করা হয়ে গেছে। এই দেখো, জামা কাপড় মিলতে যাব। তো চলো সঙ্গে থাকো, জামা কাপড়গুলো মিলিয়ে আসি। মিলিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো রান্নাবান্না আছে আজকে। রথের অনেক অনেক শুভকামনা তোমাদের সবাইকে, যত আমার বন্ধু আছো সবাইকে জানাচ্ছি আমাদের রথের শুভকামনা। তো চলো, যদি পারি তো যাব, গিয়ে একটু দেখাবো এখানে কেমন কি রথ হয়, কি হয়, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পাশে থাকো, সঙ্গে থাকো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, এখন আমার পুজো হয়নি। তো আমি দেখো, মটরটাকে আমি একটু ধুয়ে নিচ্ছি। আর মটরটা একটু সিদ্ধ বসিয়ে দেবো। মটরটা সিদ্ধ বসিয়ে দেবো, এদিকে সিদ্ধ হয়ে থাক, ততক্ষণ আমার পুজোটা হয়ে যাবে। পুজোটা হয়ে গেলে আমি এসে ঘুগনিটা বানিয়ে নিতে পারবো। মটরটা সিদ্ধ হয়ে থাকলে অনেকটা কাজ এগিয়ে থাকবে, ততক্ষণ আমি পুজোটাও করে নেব। দেখো, রান্নাটা আমার গ্যাসটা জ্বলছে। তো একা হাতে কাজ করতে গেলে আমাকে এইরকম করতে হয়, আমার একা হাতে সব কিছু করতে হয়। তো একটা আলু নিয়েছি, আলুটাকে মটরের সঙ্গে সেদ্ধ করে নেব। তো সেদ্ধটা হয়ে থাকলে আমার সুবিধা হয়। তো একই রকমভাবে মানে একইভাবে আমি সব দিন এইভাবে একা হাতে কাজ করাটা আমার পক্ষে খুবই সম্ভব নয়। যে আমি পুজো করে এসে তারপরে মটরটা সেদ্ধ করব, মটর সেদ্ধ করতেও সময় লেগে যাবে। তো কুকারে হলেও কি আছে, একটু সময় করতে মানে সেদ্ধ হতে সময় লাগবে। আর সেদ্ধটা হয়ে থাকলেই পুজোটা করে মশলাটা দিয়ে আমি ঘুগনিটা বানিয়ে নিতে পারবো। তার জন্য আমি মটরটা সেদ্ধ বসিয়ে দিলাম। এই দেখো, মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো, মটরটা সেদ্ধ হতে থাক। কুকারের ঢাকনাটা এখনো চাপা দেওয়া হয়নি, একটু নুন দিয়ে দিই তার আগে। আমার এরকম কাজ, আমি একটা কাজ করতে করতে আরেকটা কাজ করি, তার জন্য আমার কোনো অসুবিধা হয় না, সব কাজটাই আমার মেকআপ হয়ে যায়। তো এইভাবে আমি ঢাকাটা বন্ধ করে দিই। বন্ধ করে দিলাম। তো চলো, ওর কাজ ও করুক।
আর আমার কাজটা আমি করব, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, চট করে পুজোটা করে দিয়ে এক্ষুনি আসছি। তো ফ্রেন্ডস দেখো আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার রাধারানীকে স্নান করিয়ে পুজো করে দিলাম, আর এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে দেখো। আর এই মাত্র পুজো শেষ হলো। পুজো কমপ্লিট হয়ে গেছে, চলো এবারে দেখি মটরটা সিদ্ধ হলো নাকি। দেখো এক কাজে দুই কাজ হয়ে গেল, তাই না? তা ওদিকে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল, পুজো শেষ হতে হতে এদিকে মটরটাও আমার সেদ্ধ হয়ে গেছে দেখো। তো মটরটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি একটু পেঁয়াজ আদা রসুন একটু কেটে একটু বেটে এর সঙ্গে দিয়ে একটু হালকা করে রান্না করবো, কেন প্রত্যেক দিন আমাদের বাড়িতে ঘুগনি হয়। কেন বাবা মটর একটুখানি সেদ্ধ করে একটুখানি হালকা মশলাতে রান্না না করে দিলে বাবা মুড়ি খেতে পারে না। বাবা মিষ্টি কলা যাই দিই না কেন তার খাওয়া হয় না। একটু মটরকে সেদ্ধ করে একটু মশলা দিয়ে করে দিলে বাবা মুড়ি খায়। তো চলো তো এটাকে রেডি করি, রেডি হয়ে গেলে তারপরে আবার আসবো তোমাদের কাছে। বাবা এখনও ঘুমোচ্ছে, উঠিয়ে নি এখনও, তো সঙ্গে থাকো। ঘুগনিটা হয়ে আসছে, আর একটু বাকি আছে। দেখো ঘুগনি হয়ে গেছে, হয়ে গেছে। তারই ফাঁকে আমি এখানে ভাতটাও বসে দিয়েছি দেখো। আর জলটা হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি। তো আমি চালটা তুলে দেবো, আর এদিকে ঘুগনি হতে হতে আমাদের মুড়ি খেতে খেতে এদিকে ভাতটাও হয়ে যাবে। মুড়ি খাওয়ার শেষ, ভাত হয়েও যাবে, ঠিক আছে? এক কাজে দুই কাজ হয়ে যাবে। তো চলো চালটা ধুয়ে তুলে দিই। কখন টিফিন খাওয়া হবে তারপরে ভাত বসাবো, ওটা হবে না। ভাত এদিকে হতে থাকবে, ওদিকে টিফিন খাওয়া হতে থাকবে। তো টিফিন খাওয়া শেষ, দেখো এদিকে ভাতটাও হয়তো অর্ধেক হয়ে যাবে। তো তার জন্য আমি ঘুগনিটা হয়ে গেলে নাম করে দিয়ে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। তো দেখো আমি ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হতে থাক। দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, ঘুগনি রেডি। বাবা উঠে পড়ে ব্রাশ করতে গেছে, বাবাকে মুড়ি খেতে দিয়ে দেবো। বাবা খাচ্ছে ওখানে, বাবাকে মুড়ি খেতে দিয়ে এসছি। তো সবজি বাজার চলে এসেছে, রান্না করব। তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, ঘুগনি বানিয়ে খাওয়া হয়ে গেল আমাদের। তো দেখো এই দেখো বাবা এখানে মুড়ি খেয়ে শুয়ে রয়েছে, আর এই দেখো কত সবজি নিয়ে এসেছে। বাবা এত কলমি শাক কে খাবে, এত নিয়ে এসছে 5 আঁটি কলমি শাক, কে খাবে এত কলমি শাক নিয়ে এসছে। আর এই দেখো কত কাঁচকলা, কাঁচকলা খেতে তো আমাদের দাদাভাই খুব পছন্দ করে, তাই পুরো একদম যা ছিল দোকান থেকে উঠিয়ে নিয়ে চলে এসছে। আর এই দেখো সবজি, কত সবজি নিয়ে এসছে, এত সবজি আসছে। এবারে আমার পালা সব কেটে কুটে রান্না করো। অল্প অল্প করবো, সব করবো না। আবার মাছ নিয়ে এসছে, মাছটাও রান্না করতে হবে, তো মাছটা দেখাবো। আর এখানে আলু নিয়ে এসছে, দেখো একবার আলুটা কত নিয়ে এসছে। এই দেখো আলু, তো বাজার চলে এসছে, এবারে কাটাকুটি করে রান্না করব। আর মাছটা নিয়ে এসছে, চলো একবার মাছটার সঙ্গে আলাপ করে দিই। সবজির সঙ্গে আলাপ করালাম, মাছটা কেন বাদ যায়, তাই না? মাছটার সঙ্গে একবার আলাপ করে দিই। মাছটা চলে এসেছে, এই দেখো মাছ চলে এসেছে, রুই মাছ। আর আমাদের ঘরে যখনই আছে কাতলা নয়, বোয়াল নয়, কোনো নয়, রুই মাছ। আমাদের বাড়িতে রুই মাছটা বেশি আছে, ঠিক আছে? তো দেখো কারেন্ট ছিল না, এই মাত্র কারেন্ট এসছে, আর কারেন্ট আসা মানে ফ্যানের রেস্ট নেই, ঠিক আছে? আর এই দেখো, হ্যাঁ গো তুমি যে এত কলমি শাক নিয়ে এসছো, কে খাবে গো? খাওয়া হবে গরমকালে, কলমি শাক খাওয়া হবে। এই কাঁচকলা তার পছন্দ যেটা সে বেশি করে নিয়ে চলে আসছে। এখানে তুমি কাঁচকলাটা মেন। বাবা একটু অসুবিধা হচ্ছে না, পায়খানা ধরে রাখতে পারছে না। না বাবা খায়, তুমি যে না খাবে না, খাওয়াতে হবে। কেন তার পায়খানা ধরে রাখার ক্ষমতা নেই, খেতে খেতে পায়খানা উঠে চলে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। ওই জন্য এইটা যদি দেওয়া হয় তবে একটুখানি তার ভালো, শরীরটা একটু ভালো থাকবার জন্য হবে। আর কাঁচকলা তো অনেক উপকার, সে মানে বলা যাবে না এই যা উপকার আছে। আরে উপকার থাকলে কি হবে, কিন্তু আমার ছেলে খায় বা কাঁচকলা, আমার ছেলে কাঁচকলা খায়। খাওয়া দরকার আছে, কাঁচকলা সবাইকে খাওয়া দরকার আছে।
কিন্তু এইবার- তোমার যে কতটা পছন্দ না, সেটা আমি আমার জানি। তুমি পছন্দ- তুমি তুমি শোনো, কাঁচকলা পেয়ে গেলে আর কিছু চাইনি। কাঁচকলাটা খাওয়া খুবই প্রয়োজন, কেন সবাই আমি খেতে খেতে সবার হ্যাবিট হবে, হ্যাবিট হলে সবার শরীর ভালো থাকবে। বন্ধুরা সবাই শোনো শোনো, বন্ধুরা শক্তি শোনো, বাড়বে। তোমার দাদাভাই কি বলছে আমি বলছি শোনো, আর কাঁচকলা ভাজা আর ডাল আলু মাখা দিয়ে দিলে তো খুব সুন্দর। তোমার হ্যাঁ। দাদাভাই মানে বক খুশি, বলে আচ্ছা। আমি রাজার খাবার খাচ্ছি। ওই জন্য তো আমি 1 ডজনের বেশি নিয়ে নিলাম, কেন যে কাঁচকলাটা পাশাপাশি সবসময় দোকানে পাওয়া যায় না, দেখেছো বাবা, ওই জন্য আমি বেশি করে ভীষণ নিয়ে আসলাম। ভীষণ ভীষণ চালাক তোমার দাদাভাই, যে আমি কাঁচকলাটা নিয়ে আসলে আমাকে ভেজে দিলেই আমি খেয়ে নেবো সবাই ভাত। খাবে, বাচ্চা মাছ কাচ্চা মাংস খাবে। মাছ মাংস এখন বেশি খেতে পারে না, না, কিন্তু মাছ মাংস ভালো জিনিস না। তোমার দাদাভাই এখন মাছ মাংস বেশি খেতে পারে না, কিন্তু কাঁচকলা ভাজা আর ভাজা ভুজি দিয়ে দিলে একদম একটু ডালটা চাই, ডালটা হয়ে গেলে আর কিছু চাইনি। তো চলো সঙ্গে থাকো, রান্না বান্না করে আবার আসবো তোমাদের কাছে। তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি, এই দেখো তোমাদের দাদাভাই প্রায় খাওয়া হয়ে এসছে, আর এই দেখো শাক ভাজা নিয়েছি, আর এই দেখো মাছ, আমার এই মাছটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তার উপরে দেখো ভেড়ির তরকারি আছে, ডাল আছে। তো খেতে বসেছি বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে আবার আসবো। গুড মর্নিং বন্ধুরা। তো কালকে ভিডিওটা শেষ করতেই পারলাম না, কালকে এতই ব্যস্ত আর এখন এতটাই শরীর খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে, যে আর শরীর মানে সায় দিচ্ছে না। তো তার জন্য কালকে ভিডিওটা শেষ করতে পারিনি বন্ধুরা। তো যাই হোক, যতটুকু দেখিয়েছি অতটুকুই থাক। তো আজকে সকালে ভিডিওটা আমি সময় করে স্নান টান করে দেখো ফ্রেশ হয়ে গেছি, এবারে স্নান টান করা হয়ে গেছে, পুজো করব। তো তাই জন্য ভাবলাম যে এখন আমি ভিডিওটা শুরু করে দিই তোমাদের কাছে, না হলে এরপরে হয়তো দেরি হয়ে যাবে, বা আবার হয়তো মনেই থাকবে না যে ভিডিওটাকে শেষ করতে হবে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো, যাতে প্রত্যেক দিন যেই ভিডিওটা ছাড়বো ফার্স্ট তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো চলো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা বাই বাই।